বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর এক এক করে সবকিছু তছনছ করে দিচ্ছে ইরান। ইরানের ভয়ে এখন বাংকারে গিয়ে আশ্রয় নিচ্ছে ইসরায়েলি সেনারা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৭টি শক্তিশালী রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আইআরজিসি অর্থাৎ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা কপস আইআরজিসি সদস্যরা। তারা জানিয়েছে যে আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত পুরো এলাকায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারা জানিয়েছে যে আমরা ১৭তম অপারেশন শেষ করেছি। এর মধ্য দিয়ে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের একদম দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মুসলিম বিশ্বের যেসব বিস্ফোরা রয়েছে এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এদেরকেও চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এরই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকদের চোখ অন্ধ করে দিয়েছে ইরান, বলছে আইআরজিসি। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আশা নিয়ে ইরানে আক্রমণ করেছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা মনে করেছিল যে ইরানের সরকার পরিবর্তন করতে জনগণকে ব্যবহার করবে, কিন্তু ইরানের জনগণ তারা নিজের দেশকে খুব ভালোবাসে, তারা কখনোই নিজের দেশের সঙ্গে গাদ্দারি করবে না। ইরানের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে প্রায় ৪০০ বছরের। ইরানের মানুষ জানে কি করে নিজের দেশকে ভালোবাসতে হয়। এজন্য সাদ্দাম হোসেন সুন্নিদের টার্গেট করেছিল, কিন্তু সাদ্দাম হোসেনের সামনেই তারা বিক্রি হয়নি। আর মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী ইসরায়েল তাদের সামনে তো বিক্রি হওয়ার কোনো প্রশ্নই আসে না। ইরানের জনগণ দেখিয়ে দিচ্ছে তারা কিভাবে নিজের দেশকে ভালোবাসতে হয়। এরপর জানাবো, আলহামদুলিল্লাহ, ইসরায়েলে আবারও ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ দফায় দফায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রাখা হয়েছে। এদিকে ইরানের সুইসাইড ড্রোন চ্যালেঞ্জের মুখে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান নতুন করে শাহেদ ১৩৬ নামের একটি ড্রোন উন্মোচন করেছে। এই ড্রোনগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে এবং সেখানেই ধ্বংস হয়ে যায়। এই ড্রোনের মাধ্যমেই মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি জায়গায় ইরান সফলভাবে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি রাডার সিস্টেমকে গুঁড়িয়ে দিয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে এখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সিস্টেম কাজ করছে না। জানাবো, কাতারে মার্কিন দূতাবাস এলাকায় আবারও হামলা, সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন কনসুলেট ভবন এলাকার বাসিন্দাদের আবারও সাময়িক নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কাতারের সরকার। কারণ হিসেবে বলা হচ্ছে যে কাতারে একের পর এক হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইস্যুতে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস ভাইরাল। দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক স্টেটমেন্ট দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়। আজ তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছে। আসিফ মাহমুদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল, অথচ তারা আইন অনুযায়ী সকল বিধি মেনে নিজেরও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রকাশ করেছে। মিথ্যা অপপ্রচার, এত শত মিডিয়া ট্রায়াল, উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিন শেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকছে, প্রমাণ আর হবে না বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও বলেছেন যে এই ধরনের প্রোপাগান্ডা বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই সম্ভব। তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল সেটি আসিফ মাহমুদ প্রমাণিত করেছে। তাদের ধর্মমন্ত্রীর ব্যাংকের কাছ থেকে ১৯০০ কোটি টাকা যে ঋণ নিয়েছে, এর মতো কুখ্যাত একজন ব্যাংকের ঋণ খেলাপিকে কি করে বিএনপি এখনো ক্ষমতায় রেখেছে সেই প্রশ্নই তুলেছেন
করেছেন তিনি। তারেক রহমানের ব্যাংক স্টেটমেন্ট জনগণের সামনে উন্মোচনের আহ্বানও জানাচ্ছে অনেকেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসকদের চোখ অন্ধ করে দেয়া হয়েছে বলছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের 60টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করে দিয়েছে ইরানের সেনাবাহিনী বা ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির সদস্যরা। তারা জানিয়েছে, আমরা 60টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করে দিয়েছি, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর গুড়িয়ে দেওয়া হয়েছে। আজ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যে তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 17তম ধাপ সম্পন্ন করেছে এবং এর মাধ্যমে মধ্য অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের এসব ঘাঁটিগুলো একরকম চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও জানানো হয়েছে যে আইআরজিসির সদস্যরা তারা এতটাই দেশের প্রতি তাদের ভালোবাসা যে তারা কোনোভাবে এই ইসলামিক রেভলিউশনারি তারা কোনোভাবেই শেষ করতে দেবে না। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সম্পন্ন করা হয়েছে যে আইআরজিসির পক্ষ থেকে এখন এই ধরনের কার্যক্রমগুলো অত্যন্ত শক্তিশালী আকার ধারণ করেছে। এই প্রক্রিয়াগুলো অত্যন্ত শক্তিশালী এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত পুরো পৃথিবীর বুকে এখন নতুন করে এই সমস্যাগুলো সৃষ্টি করেছিল দখলদারেরা। তাদের বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে বলে ইরানের সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্রের হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ দফায় দফায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি বাহিনী জানিয়েছে এসব হামলার জবাবে সম্ভাব্য হুমকি প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় রাখা হয়েছে। জীবন রক্ষার সাথে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্ক সংকেত পাওয়া মাত্রই নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট নির্দেশনা পাওয়ার পরই কেবল আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি থাকবে বলেও জানানো হয়েছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আমাদের উপর একের পর এক যেভাবে হামলা করা হচ্ছে এতে করে আমরা কিভাবে বাঁচব, কারণ তাদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে ইরান এভাবে আক্রমণ করলে আসলে কোনোভাবেই তারা তাদের এই জায়গা থেকে বাঁচবে এমন প্রত্যাশার কথাও তারা বলতে পারছে না। ইরানের সুইসাইড ড্রোনে চ্যালেঞ্জের মুখে মার্কিন এবং ইসরায়েলের বাহিনী। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ ৬ষ্ঠ দিন গড়িয়েছে। দেশ দুইটির আতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানো হচ্ছে। তবে এই হামলায় ইরানের সবথেকে কার্যকরী অস্ত্র হচ্ছে শাহেদ ড্রোন। এটি হচ্ছে এক ধরনের সুইসাইড ড্রোন, অর্থাৎ এই ড্রোনগুলো আক্রমণ করার পর থেকে এই ড্রোন আর তার গন্তব্যে ফিরে যায় না, অর্থাৎ এই ড্রোনগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় এমন একটি ড্রোন তৈরি করা হয়েছে। এগুলোতে এমনভাবে তাদের লক্ষ্যবস্তুর জন্য তৈরি করা হয়েছে। এখন এই লক্ষ্যবস্তুগুলো জন্য তৈরি করার ফলে সেখানে এই কার্যক্রমগুলো চালানো যাচ্ছে। অর্থাৎ এই ড্রোনগুলোর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ড্রোনগুলো ইরান থেকে যেখানে টার্গেট করে তারপর হিট করা হয়, এই হিট করার জায়গাগুলো আসলে ওই দেশ থেকেই নির্ধারণ করে দেয়া হয় এবং ঠিক ওই জায়গায় গিয়ে সেটি ব্রাস্ট
ব্লাস্ট করে, অর্থাৎ সেটি একরকম সুইসাইড করে, এমন বিষয়গুলোই বোঝানো হয়েছে। এই ড্রোনগুলো কোনোভাবেই ভূপাতিত কিংবা কোনোভাবেই আসলে নিখুঁতভাবে ড্রোনগুলো মাটিতে নামানো সম্ভব হয় না ইরানের। সুতরাং এই বিষয়গুলো নিয়ে দখলদার বাহিনী খুবই টেনশনে রয়েছে। দখলদার বাহিনী এখন পর্যন্ত এর একটি ড্রোনও ভূপাতিত করতে পারেনি, অর্থাৎ একটি ড্রোনও তারা নিজেদের মতো করে নিচে নামিয়ে আনতে পারেনি। সম্পূর্ণ ড্রোন এর ব্যবস্থাগুলো একরকম আকাশেই তারা টার্গেটে হামলা করার পরও তারপর ঠিক টার্গেটের উপরে গিয়ে ধ্বংস করে ফেলেছে। যেমন উদাহরণস্বরূপ বলা যাক যে কাতারে যে $1.1 বিলিয়ন রাডারটি ধ্বংস করা হয়েছে, সেটি কিন্তু শাহেদ 136 এই সুইসাইড ড্রোন দিয়েই আক্রমণ করে ধ্বংস করা হয়েছে। মাত্র $30,000 একটি ড্রোন দিয়ে এভাবে ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন একটি উন্নত মানের রাডার। এর থেকে বোঝা যায় যে সেই মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা। কাতারে মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস দোহার আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে যে জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দূতাবাস সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। অন্যদিকে কুয়েত উপকূলে নোঙর করা একটি ট্যাঙ্কারে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডমস মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও জানিয়েছে মোবারক আল কাবির বন্দর থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে এই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কটির মাস্টারে বরাতে জানা গেছে জাহাজের বাম পাশে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে ধোঁয়া ও বিস্ফোরণের পর একটি ছোট নৌযানকে দ্রুত এলাকা ছেড়ে চলে ত্যাগ করতে দেখা গেছে। ইউকেএমটি আরও জানিয়েছে জাহাজের একটি কার্গো ট্যাঙ্কে ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তেল ছড়িয়ে পড়েছে, যা পরিবেশের জন্য হুমকি তৈরি করতে পারে। এছাড়াও জাহাজে পানি প্রবেশ করেছে, তবে সব নাবিক নিরাপদে রয়েছে। অর্থাৎ ইরানের নৌবাহিনীর এক শ্রেণীর ছোট বোট আকৃতির যে স্পিড বোটগুলো রয়েছে মূলত সেগুলো দিয়েই এই হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী, এমনটাই জানা গেছে। অর্থাৎ এই জাহাজগুলো ইরানের কথা না শুনে তারা ওই জলসীমায় ঢুকে তারপর হরমুজ প্রণালী ব্যবহার করে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সেখানে মূলত এই টার্গেটে আক্রমণ করা হয়েছে বলে জানা গেছে। মূলত এই রসদ শেষ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনীর। নতুন করে তারা সেখানে রসদ পরিবহন করার জন্য বিভিন্ন ভাবে তারা আশ্রয় নিচ্ছে, তবে তাদের এই আশ্রয় নেওয়া মূলত এখন আর কার্যকর হবে না এমনটাই ধারণা করা হচ্ছে।